সময় তার কাজে বাধা পড়ল। হঠাৎ কেমন একটা অদ্ভুত জীব কোথা থেকে প্রকট হয়ে তার হাতটা ধরে ফেলল। রাক্ষসটাও কেমন একটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন অদ্ভুত জীব সে আগে কখনো দেখেনি। জীবটার গায়ে কোথাও মাংস, চামড়া কি চুল কিছুই নেই, আছে কেবল শুধু হাড়। ছেড়ে দে এই মানুষটাকে, নয়তো তোকে আজ শেষ করে ফেলবো। কঙ্কালটা এমন দাঁত খিচিয়ে আছে দেখে রাক্ষসটা অবাক হয়ে গেল। কিন্তু হাজার হলেও সে এক রাক্ষস, মানুষের মতো সামান্য জীবকে সে ভয় করবে কেন? তাই সে আরো রেগে গেল। তবে রে আমার গুহায় এসে আমাকে হুমকে কিন্তু যখনই ওই রাক্ষস কঙ্কালকে ধরতে যায় তখনই সে হাওয়ায় মিলিয়ে যায়। রাক্ষস তাকে কিছুতেই ধরতে পারে না, কিন্তু কঙ্কালটা তাকে কেবলই মেরে চলেছে দরাদ্দম করে। শেষে রাক্ষসটা ভয় পেয়ে তার মুখের খাবার ফেলে লাগালো দৌড়। ওরে বাবা রে, পালাও পালাও। মার খাওয়ার চোটে সেই রাক্ষসের হাড় পাঁজর সব গুঁড়ো হয়ে গেল। রাক্ষস ও কঙ্কালের লড়াইয়ের আওয়াজে সেই অজ্ঞান হয়ে যাওয়া লোকটাও জেগে উঠেছিল। কঙ্কালটা তাকে কেন বাঁচালো এটা দেখে সেও খুব অবাক। সে কাঁপতে কাঁপতে বলল, মশাই, আপনি কি ভূত? ভয় পেও না, এই গুহায় আমি বহুদিন থেকে থাকি। তুমি এই গুহায় আশ্রয় নিয়েছো, তাই তুমি এখন আমার অতিথি। আমি ভূত হলেও আমি একজন যোগী। আমি তোমার কোনো অনিষ্ট করব না। হ্যাঁ, আপনি যোগী তো? তবে তবে ভূত হলেন কেন? ভূত হয়েছি অপঘাতে মরে। সে অনেক কাল আগেকার কথা। এই গুহায় আমি সাধনা করতে এসেছিলাম। আমি যখন ধ্যানে মগ্ন, তখন এক হিংস্র পশু আমাকে মেরে ফেলে। সেই থেকেই আমি ভূত হয়ে এই গুহাতে আছি। তুমি এখন শিগগির পালিয়ে যাও, নয়তো ওই রাক্ষসের পেটে যেতে হবে। কিন্তু যাবার আগে আমার একটা উপকার করতে পারবে?